নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর আমাদের জীবনের দিশা এবং দিক নির্ধারিত করে। 11ই মে 2026 দুপুর 12:38 মঙ্গল গ্রহের বন্ধন কাটিয়ে মঙ্গল গ্রহ শনিদেবের বন্ধন কাটিয়ে তার নিজের ঘরে চলে এসেছেন, নিজের ঘরে ফিরে এসেছেন, অর্থাৎ মেষ রাশিতে স্বরাশিতে ফিরে এসেছেন। 1.5 বছর পরে তিনি এখানে ফিরেছেন। এখানে আগামী 20 জুন 2026 পর্যন্ত তিনি এখানেই থাকবেন। এর ফলে আপনারা যারা সিংহ রাশি এবং কন্যা রাশির মানুষজন আছেন, আপনাদের ক্ষেত্রে 11ই মের পর থেকে 20 জুন 2026-এর মধ্যে কি কি বদলাতে চলেছে, আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে এটাই। চলুন জানা যাক, আপনারা যারা সিংহ রাশির মানুষজন আছেন 11ই মের পর থেকে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে, কি কি বদলাতে চলেছে। মূল অনুষ্ঠানে যাব, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম প্রশ্নের উত্তর আপনারা জানতে চাইছেন আমার কাছ থেকে, কি প্রতিবিধান করবেন, কি প্রতিকার করবেন, এসব জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কি করতে হবে। তো যদি আমার সাপোর্ট আপনাদের লাগে, সে অনলাইন পদ্ধতির জন্য হোক বা আমার চেম্বারে এসে দেখা করার জন্য হোক, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। তো চলুন জানা যাক সিংহ রাশির ক্ষেত্রে 11ই মে থেকে 20 জুন পর্যন্ত কি বদলাতে চলেছে। দেখুন, নবমভাবে মঙ্গলের অবস্থান সিংহ রাশির জাতকদের জন্য ভাগ্যের পূর্ণ সমর্থন নিয়ে এসেছে। 1.5 বছর পর মঙ্গলের এই যে নিজের ঘরে ফিরে আসার কারণে আপনার আটকে থাকা কাজগুলো হঠাৎ করে সুসম্পন্ন হতে শুরু করে দেবে, বা সুসম্পন্ন হবে, বা সুসম্পন্ন হতে সাহায্য করবে। আপনি কঠোর পরিশ্রম করেছেন, এবার ঈশ্বরের আশীর্বাদ বা ভাগ্যের ছোঁয়া আপনার পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবে। বিশেষ করে যে কাজগুলো দীর্ঘ সময় ধরে ঝুলেছিল সেগুলো অত্যন্ত গতি পেয়ে যাবে। নবম ভাব হলো পিতা বা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের জায়গা। যদি কর্মক্ষেত্রে আপনার বস বা সিনিয়রদের সাথে কোনো মনোমালিন্য থাকে, মঙ্গলের প্রভাবে সেই জট কেটে যাবে। আপনি যদি আপনার কর্মকর্তাদের পক্ষ থেকে এতদিন কোনো সহযোগিতা বা সম্মান পাচ্ছিলেন না, তাহলে সেগুলো আপনি আবার দেখতে পাবেন। শুধু এটুকু খেয়াল রাখবেন, আপনার মধ্যে যেন অতিরিক্ত রাগ, ক্রোধ, তেজ এগুলো কর্মক্ষেত্রে না আসে, তাহলে বিপরীত ফল হয়ে যাবে। এটাকে রাগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। নবমভাবে বসে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেবে আপনার দ্বাদশ ঘরে, অর্থাৎ ব্যয় ও বিদেশের স্থানে। যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত আছেন বা বাইরে যাবার চেষ্টা করছেন, তাদের জন্য এটা একটা দারুণ ভালো সময়। অত্যাধিক খরচ বা আর্থিক লোকসান নিয়ন্ত্রণে আনতে মঙ্গল আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। মঙ্গল আপনাকে বিজয়ী হতে সাহায্য করবে। ভাগ্যের ঘরে মঙ্গলের এই গোচর আপনাকে আপনার জীবনে এগিয়ে নিয়ে যেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। প্রতিকার কি করবেন, প্রতিকার বলবো, তার আগে একটা কথা আপনাদেরকে বলি। আমি এই যে ভালো ভালো কথাগুলো বললাম, বা এরপরে কন্যা রাশি নিয়ে বলবো, সেখানেও নিশ্চিতভাবে অনেক ভালো ভালো কথা থাকবে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবেই মনের মধ্যে যে এগুলোকে সবই এই সময়ের মধ্যে ঘটবে, তাহলে আমার উত্তর হবে না, সবার ক্ষেত্রে এই একই রকম ফল পাওয়া সম্ভব হবে না। আপনাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা।
প্রত্যেকের জন্মকুণ্ডলিতে মঙ্গলের কি অবস্থান, মঙ্গল কতটা শক্তিশালী, মঙ্গলের অবস্থান কেমন, বর্তমানে দশা অন্তর্দশা কেমন, এগুলো যদি সব পক্ষে থাকে তবেই এই ধরনের ফলাফল পাওয়া সম্ভব হবে। না হলে কিন্তু ফলাফলের ক্ষেত্রে আপনি কিছুটা তারতম্য অবশ্যই দেখতে পাবেন। আপনাদের জন্য প্রতিকার কি হবে? মঙ্গলের সেরা প্রতিকার হচ্ছে হনুমানজির শরণাপন্ন হয়ে থাকা। হনুমানজির শরণাপন্ন হলে মঙ্গলের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। নিয়মিত হনুমান চালিসা পাঠ করা, এবং হনুমান চালিসা পাঠ করতে গিয়ে আপনাকে নিয়ম মেনে যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন তবেই আপনি মঙ্গল পাবেন। হনুমান চালিসা পাঠ করা সঠিক নিয়ম হচ্ছে ভগবান রামচন্দ্রের ছবি এবং হনুমানজির ছবি আপনার গৃহ মন্দিরে রাখবেন। প্রথমে রামচন্দ্র ভগবানকে প্রণাম করবেন, জয় রাম জয় রাম জয় জয় রাম বারবার বলবেন, প্রভু রামচন্দ্রকে প্রণাম করবেন। তারপর হনুমান চালিসা ওই একই আসনে বসে পরপর 3 বার পাঠ করবেন। পাঠ শেষ হবার পর আবার ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে জয় রাম জয় রাম জয় জয় রাম এই যে স্তুতি করবেন, প্রণাম করবেন, তাকে তার পদযুগলকে স্মরণ করে জয় রাম এটা বলতে থাকবেন। এরপর কিছুক্ষণ বসে ওখান থেকে উঠে বেরোবেন। এইভাবে যদি হনুমান চালিসা পাঠ করেন আপনার দেখবেন আপনি অত্যন্ত চমৎকার ফল পাবেন। আর আপনার হনুমান চালিসা পাঠ করা আপনার মঙ্গলের যে কুপ্রভাব তাকে কম করে দেবে। তো এবার আসা যাক কন্যা রাশির ক্ষেত্রে কি হতে চলেছে। কন্যা রাশির জন্য মঙ্গল এখন অষ্টম ভাবে অবস্থান করছে। অষ্টম ভাব সাধারণত বাধা, সমস্যা এবং জটিলতার স্থান। মঙ্গল এখানে আসার অর্থ হলো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা, বাধার উপর আঘাত হানা। মঙ্গলের অদম্য শক্তি আপনাকে জীবনের নেতিবাচক পরিবেশ থেকে লড়াই করে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে। অষ্টম ভাব থেকে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিচ্ছেন একাদশ ভাবে, অর্থাৎ আপনার লাভের ঘরে। এর ফলে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে শুরু করে দেবে। আর্থিক লাভের পাশাপাশি আপনার সামাজিক পরিধি ও বন্ধুদের কাছ থেকেও সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ভাইয়ের থেকেও আপনি কিছু সাপোর্ট পেতে পারেন। মানসিক দৃঢ়তা ও বুদ্ধির লড়াইয়ের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ধন সঞ্চয় ভাবের ওপর। অষ্টম ভাবে বসে দ্বিতীয় ভাবে দৃষ্টি দেওয়ার অর্থ হলো যে আপনার টাকা বা সম্পদ যদি কোথাও আটকে ছিল মঙ্গল তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার প্রচেষ্টা করা উচিত হবে। যদি প্রচেষ্টা করেন আপনার আটকে থাকা টাকা আপনি ফেরত পেয়ে যেতে পারেন। 20 জুন পর্যন্ত মঙ্গলের এই অবস্থান আপনার সঞ্চয় বাড়ানোর ক্ষেত্রে এবং পারিবারিক দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা নেবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়ছে তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হলো সাহস এবং পরাক্রমের ঘর। যারা মার্কেটিং, আইটি, অনলাইন ব্যবসা বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সময়। আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। মঙ্গল আপনাকে শান্ত হয়ে বসে থাকতে দেবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে আপনার সাফল্যকে নিয়ে আসতে আপনাকে মঙ্গল সাহায্য করবে। প্রতিকার হচ্ছে সেই হনুমানজি শরণাপন্ন হওয়া, সুন্দর কাণ্ড পাঠ করা যদি সম্ভব হয়। অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যার স্থান, তাই নিয়মিত সুন্দর কাণ্ড যদি পাঠ করেন তাহলে আপনার বাড়ির পরিবেশ আপনার অত্যন্ত অনুকূলে থাকবে। হনুমান চালিসা নিয়ম মেনে যদি প্রত্যেক দিন পাঠ করেন নিশ্চিত আপনি মঙ্গলের অনেক অমঙ্গলকে দূর করে মঙ্গলের প্রকৃত মঙ্গলকে আপনি আনতে পারবেন। আপনার কুণ্ডলিতে মঙ্গলের অবস্থান যেমনই হোক না কেন। তো আজ এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবারের যারা রয়েছেন তাদের সাথে শেয়ার করে দেবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছতে থাকবে। আপনি ভালো থাকবেন, আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।